আসসালামু আলাইকুম, আমি মামুন। দেখতেছেন মামুন ফরম মামুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি টেমপ্লেট শেয়ার করব, যেগুলোর মধ্যে খুব সহজে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন মাত্র 2 থেকে 1 মিনিটের ভিতরে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে যে টেমপ্লেটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজে কীভাবে প্রফেশনালভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো। তো চলুন আমরা কথা না বলি, সোজা মোবাইল স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফেসবুকে চলে যান, তারপর এখানে এমডি মামুন লিখে সার্চ করুন। তো আপনাদের সুবিধার্থে টেমপ্লেটগুলোর লিঙ্ক, গুগল ড্রাইভের লিঙ্ক এখানে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা এই পেজে এসে এখানে একটি লাইক দিবেন, লাইক দিয়ে তারপর এখানে পেজের ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে ক্লিক করুন পোস্টেতে ক্লিক করার পরে একটু নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন গুগল ড্রাইভ লিঙ্কটি দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করে টেমপ্লেটগুলি ডাউনলোড করুন। ডাউনলোড এখানে ক্লিক করার পর যেটাকে ডাউনলোড করবেন সেটার উপরে ক্লিক করে অলরেডি ডাউনলোড করুন। তো ওয়েলকাম ব্যাক। তো আমরা ব্যাকে চলে গেলাম। তো এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর কীভাবে কী করতে হয় দেখাচ্ছি। তো ধরুন নতুন চলে আসছে অলরেডি। তো এইভাবে আপনারা কী করবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড কীভাবে করতে হয় তো সবাই জানেন। তো যারা জানেন না তার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন, অথবা পিক্সেল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এই কমেন্টে চলে আসবে। তো প্রথমে আমাদের মাই প্রজেক্ট এই অপশনটা আসবে না। তো আমরা এই অপশনটা আনার জন্য আমরা কী করব, এই 3 ডট লাইনে ক্লিক করব। তারপর আমরা যে টেমপ্লেটগুলো এখানে ক্লিক করার পরে আমরা আমি এখানে আবারও ক্লিক করলাম। তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এরকম কিছু অপশন আসবে না, এটা আপনাদের অ্যাড করতে হবে। তো টেমপ্লেটগুলো ডাউনলোড করার পর ওকে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ফোন মেমোরিতে চলে যাবেন, এখানে ডাউনলোড অপশন চলে যাবেন। তো এটাকে এইভাবে করে এখানে ক্লিক করে কিন্তু আপনারা যেখানে আপনাদের যে ব্যানার সাইজটি আছে তো অলরেডি সেখানে চলে যাবেন। তো আমি অলরেডি আমার এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি ধরেন অ্যাড করেছি। তারপর আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আবারও ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এখন যদি আমি ছবিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন ছবিটা অটোমেটিকলি এখানে রিমুভ হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে রিমুভ করে আমার ছবি অ্যাড করব। তো অলরেড আমি আমার এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমার পিএনজি ফটোটা আমি নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের ফটোটা পিএনজি করে নেবেন। তো অলরেডি কীভাবে পিএনজি করতে হয় যদি জানা না থাকে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সকে 1 মিনিটে কীভাবে পিএনজি করতে হয় সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটা দেখে যে কোনো ফটো পিএনজি করতে পারবেন। তো তারপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এটাকে এভাবে আপনার সাইজ মতো, আপনার বরাবর মতো আপনি এটাকে সুন্দর করে এডিট করুন। তারপরে এখানে ক্লিক করুন যে কোনো লেখার উপরে। তারপরে এই অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আবার এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার আপনার চ্যানেল নেমটি দিয়ে দিন। তো আমি অলরেডি আমার চ্যানেল নেমটি দিয়ে আবার ব্যাকে ফিরছি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি আমার নামটি এখানে আমার চ্যানেল নেমটি দিয়ে দিলাম। তারপর এখানে চাইলে আপনি আপনার চ্যানেল লোগো এখানে দিতে পারেন। চাইলে এখন এটাকে ফন্ট অ্যাড করার জন্য এখানে ফন্টে ক্লিক করতে পারেন। ফন্টে ক্লিক করার পরে এখানে অসংখ্য ফন্ট আছে, চাইলে অ্যাড করতে পারেন। তো আমি আমার মতো এখানে একটি ফন্ট আমি অ্যাড করে দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক। আমি আমার ফন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে চাইলে কালার আছে, তো এগুলো আপনারা করে নেবেন। তো আমি এটাকে ছোটো বড়ো করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমি এভাবে রাখলাম। তারপর এখন নিচের অপশনে ক্লিক করবেন। আরেকটা কথা হচ্ছে যে এখানে জুম আউট করার জন্য এখানে ক্লিক করবেন। তো আমরা ফটোটা একটু জুম করে নিব। এখানে ক্লিক করলে এটাকে আমরা এবার ছোটো বড়ো এভাবে সাইজ করে আমাদের এডিট করতে কষ্ট হবে না, আর এখানে আমরা সুন্দরভাবে এডিট করতে হবে। তারপর এখানে আবারও জুম আউটে ক্লিক করতে হবে, না হলে কিন্তু আমরা এডিট করতে পারবো না। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন। তো এখন চাইলে ফটোটা নড়াচড়া করতেছে দেখতে পাচ্ছেন হাত লাগলে। তো এটা যদি বন্ধ করতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ফটোটা যদি লক করে দেন তাহলে কিন্তু আর এটা নড়াচড়া করবে না। তো আমি অলরেডি ফটো নড়াচড়া করে আবারও এখানে ক্লিক করে দেবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আর ফটোটা এখন নড়াচড়া করবে না, দেখতে পাচ্ছেন শুধু এটাই নড়াচড়া করবে যেটা আমরা অলরেডি। তো আমি এটাকে একটু ছোটো করে নিই। তো এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি আপনাদেরকে শুধু জাস্ট কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তারপর এটাকে এইভাবে ডিসক্রিপশনে আবারও ক্লিক করুন। এখানে আপনারা চাইলে কিছু চ্যানেল কি ক্যাটাগরি সেটা দিতে পারেন। তো আমি টিসি টেকনোলজি অ্যান্ড টিউটোরিয়াল টিউটোরিয়াল ওকে, আমি এটা দিয়ে এখানে ওকে করে দিলাম। তো আপনারা আপনাদের মতো এটা করে নেবেন। চাইলে এখানে এটা জাস্ট এভাবে ছোটো বড়ো করে নিতে পারেন। ধরুন আমি এটাকে দিলাম, তারপর এটাকে সাইজ মতো আমি এটাকে এভাবে করে নিলাম।
তারপর চাইলে এখন ফন্ট অ্যাড করার জন্য আবারও একই অপশনে চলে যাবেন এভাবে। এবার এখানে ক্লিক করুন ফন্টে, তারপর এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করুন, তারপর এখানে ক্লিক করে দিন, তারপর এটাকে সাইজ মতো করে নিন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা এটা সাইজ মতো করে নিন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এরকম করছি। তো অবশ্যই আপনারা একটু সময় দিয়ে করলে এটা আরও সুন্দর হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো। তো জাস্ট এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি এখন আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কে ক্লিক করবেন, যেটা করবেন ধরুন টুইটারে আমি এখানে যদি ক্লিক করি তো এটা আমাদের করে দিতে হবে জুম আউট। তো এখানে ক্লিক করার পর এখানে এডিট অপশনে ক্লিক করুন, তারপর আপনার নামটি আপনি সিলেক্ট করে দিন। ধরুন আমি আমার নামটি এখানে সিলেক্ট করে দিলাম মামুন, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এখানে যদি ক্লিক করি ইনস্টাগ্রাম, তো আমরা এডিট অপশনে আবারও একে সেম প্রসেসে, তো আমরা এখানে আবারও মামুন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না। তারপর আপনাদের ফেসবুকে ক্লিক করবেন একই সিস্টেমে, দেন তারপর আমরা এখানে আমাদের ফেসবুক নেমটি দিয়ে দিব এমডি, তারপর আমি আমার নামটি এখানে, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা আমার নামটি দিয়ে দিলাম। তারপর আপনারা ফটোটা, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে জুম আউটটা আমরা সিলেক্ট করে এটাকে ছোটো আবার করে নিলাম। তারপর এখন আমরা যেটা করব, আমাদের চাইলে এখানে চাইলে আমরা আমাদের চ্যানেল লোগোটুকু এখানে অ্যাড করতে পারলে এখানে মাঝখান অপশনে ক্লিক করবেন, তারপর ইম্পোর্টে ক্লিক করলে চ্যানেল লোগোটুকু হাবিজাবি যা অ্যাড করতে চান তো পারবেন। তো আমি আর দেখাচ্ছি না, ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে। ওকে, তারপর এটাকে এবার ইউটিউব সার্চ করার জন্য এখানে ক্লিক করুন, থ্রি ডট লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনারা সাইজ, ইমেজ সাইজে ক্লিক করুন, তারপর এখানে কাস্টম এখানে ক্লিক করুন চোখ আইকনে, তারপর এখানে ইউটিউব চ্যানেল ব্যানার এটা সিলেক্ট করুন, এটা সিলেক্ট করে দিন, তারপরে এখানে ক্লিক করুন। ওকে, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের চ্যানেল ব্যানারটি তৈরি হয়ে গেছে। তো আমরা এটা সেভ করার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এটা সেভ ইমেজে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে আমরা এটাকে কাস্টমে এখানে ক্লিক করব, এখানে আমরা আলট্রা দিয়ে দেব। তো দেন আমরা এটা সিলেক্ট করে নিলাম, তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা অলরেডি ফোনে সেভ হয়ে যাবে। তো অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেল। তো এভাবে কিন্তু খুব সহজেই চাইলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য খুব সহজে 1 থেকে 2 মিনিটের ভিতরে ব্যানার তৈরি করতে পারবেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।